অনেকদিন ধরে কোনো লং ব্লগ আনি না, তো আজকে চিন্তা করলাম একটা লং ব্লগ বানাই। কি দিয়ে বানাবো? এই তো কয়েকদিন একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম। কিনি আর না কিনি, রমজান মাসে মার্কেটে ঘোরাঘুরি করার মজা একটু আলাদা। মানে মানুষজন দেখতে একটু ঝাঁকজমক দেখতে। আর আমাদের চিটাংবাসী তো আম্বানি, টাকা থাকুক না থাকুক মানে শপিং করতে হবে। ওই গুসুর একটা ডায়লগ বলে না, কিস্তি নিয়ে হলেও শপিং করতে হবে, এমন একটা অবস্থা। তার উপর চিটাং এত এত মার্কেট ওপেন হয়েছে, বালিয়ার্কের সিংলেস আউট সিটি স্কোয়ার, এরপর এখন মুহিন, কোহিনুর, মানে কোহিনুর হীরা রত্ন যত আছে সব খুলে গেছে। সেটা এখন সবাই তো ঘুরতেই হবে, সবাই যেহেতু ঘুরতেছে আমিও ঘুরতে গেলাম। আর আমি ঘুরতে গেলে মেয়ে মানুষ যেহেতু ফার্স্টে তো জামা কাপড় দেখবো। অনেক অনেক জামা কাপড় দেখতেছি, কিন্তু অনেক অনেক টাকা তো নাই, শুধু জামা কাপড় দেখতেছি আর দেখতেছি। দেখে দেখে মনকে মানে একটু সান্ত্বনা দিতে পারে, তাই না? কিনি আর না কিন, কি বলেন? দেখলেও তো একটু শান্তি লাগে। জামাইকে বললাম, তুমি আমাকে এবারে দেখি কি কিনে দিবা, দেখি একটু বলো। ও বললো, তুমি যা খুশি তাই না, যেখানে যেখানে তুমি হাত দিবা ওইখানে ওইখানে মানে মনে করো ওগুলো সব তোমার। সেই জন্য আমি একটু হাতাহাতি করতেছি, মানে দেখতেছি আর কি, যে কোনখানে কোনখানে হাত দেওয়া যায়, কোনটা কোনটা নেওয়া যায়। বাট যেমনটা বললো তেমনটা যদি বাস্তব হইতো তাহলে তার কথাই ছিল না, কি বলেন? তো দেখতেছি, আমি শুধু বলতেছি জামাটা কত সুন্দর, ওই জামাটা কত সুন্দর, ওয়াও ওয়াও। আমার জামাই বলতেছে, যে জামা দেখো ওই জামাই তোমার কাছে সুন্দর লাগে। তোমাকে যদি ডিসপ্লেতে তেনাফাটা আনি দেয়, তোমার কাছে তেনাফাটাও সুন্দর লাগবে। মেয়ে মানুষ করলে কথা বলেন তো, তেনা কানে দিলে অত সুন্দর লাগবে, তাই না? তার উপর বাবারে বাবা যে লাইটিং করে মার্কেটে, যেটা লাল ওইটা এখানে নীল দেখা যায়, যেটা নীল ওইটা এখানে সবুজ দেখা যায়। এরকম করে দেখতেছি আর দেখতেছি, জামার কালেকশনের শেষ নেই। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমার গত বছরের ক্লিপস। এরপরে আসবানের জন্য একটি সালোয়ার কিনতে গেলাম, কারণ হয়তো প্রতি বছর একটু একটু করে লম্বা হচ্ছে। শরীরের স্বাস্থ্য বারোক আর না বারোক, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে মাসাল্লাহ। আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে। দেখেন না, কালকে বলছে এবার ঈদের শপিং এ নাকি ওর জামা টামা জুতো টুতো কিছু লাগবে না, একটা বউ লাগবে। তো তারপর বললাম, আমাকে একটু নর্মাল এক জোড়া হলেও স্যান্ডেল কিনে দাও। কিছু না কিনে দিল। মার্কেটে যেহেতু কষ্ট করে আসছি, শুধু কি পপকর্ন খাই যাবো গা, বলো তো? মানুষ কি বলবে? তো বেড়া আমাকে দেখাইতে দেখাইতে নিজের জুতো দেখতে চলে গেছে। বেটা বলে যে আগে আমার জুতা দেখো। আমি বলি, দূর আগে আমার জুতা দেখো। তারপর বললাম যে বাদ দাও, আগে ছেলের জুতা দেখো। এরপরে এখন ছেলের জুতা দেখতেছি। ভাই এখন মার্কেট লাগে না, আক্তার জামানের পাশে যে হকার্সের গল্লি আছে, মানে ওই জুতার দোকানগুলো, আর ওই দোকানগুলো সব দোকানকে সব মার্কেটকে সেল করে দিচ্ছে। আর ভাই মানুষের কোনো টাকা পয়সা নাই, দেখেন কত কত সবাই ইতে করতে গেছে, চলে আসছে আমার ব্লগে, কে জানে কতক্ষণ ফ্যাট চুলকায়, কতক্ষণ ফিট চুলকায়। তারপর বললাম, যাক বাবা অনেক হয়েছে, এবার একটু পেট পূজা করি, চলো ভেলপুরি খাই। ভেলপুরি গুলা ভাই এত মজা, আমি সহজে ভেলপুরি খাই না, কিন্তু এই ভেলপুরি গুলো অনেক মজা। বিশেষ করে টকটা অনেক মিষ্টি মিষ্টি ছিল। তারপর তো আমার চা লাগবে, চা না খাইলে হয় না। যেমন বিড়ি খোররা বিড়ি ছাড়া থাকতে পারে না, ঠিক তেমন আমি চা ছাড়া থাকতে পারি না। বাপ্পুতে কি করবে, আমি চাটা খাচ্ছি, ওরা কি করবে, ওরা দুজন মিলে মেয়েটাই দেখতেছে আর কি। এই তো শেষমেশ আপনাদেরকে ঝিকিমিকি বাতি দেখাই, মানে মার্কেট দেখাই শেষ করে দিলাম আমার আজকের ব্লগ। আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ। তারপর ডিং ডং করতে করতে ঘরে চলে আসলাম। ঘরে আসার পর জামাই বলতেছে, হালিম রান্না করো, হালিম খাবো। বাহিরে ভাই, বাইরে ভাই, কি দাম! এক প্লেট হালিমের দাম, চিকেন হালিম 150 টাকা, বিফ হালিম হচ্ছে 180 টাকা। দায় এক ফোঁটায় কোনো বিফ নাই, কোনো চিকেন নাই। নামের বিফ হালিম, চিকেন হালিম। জামাই হালিম টালিম খাই, তারপর চলে গেল তেলের পাম্পে। বর্তমানে বাংলাদেশে তো দুইটা জিনিস চলতেছে, সরি স্যার, তিনটা জিনিস। একটা হচ্ছে তেলের সংকট, তেল নাই। 2 নাম্বার হচ্ছে মশা মশা মশা। 3 নাম্বার হচ্ছে ইকরা আলবি রিজিক। এইগুলাই চলতেছে বাংলাদেশে। আর 4 নাম্বার হচ্ছে টুকটাক শপিং। তো দেখেন তেলের পাম্পের কি এক অবস্থা, যেন কাকে মেরে কে আগে লাইনে যাবে, এই অবস্থা। 200 টাকার বেশি নাকি তেল দিচ্ছে না বাইকে, আর 500 টাকার বেশি নাকি কারে দিচ্ছে না। কি যে হয় কে জানে। এবার ঈদে মনে হয় বাইকে পানি, তেলের বদলে পানি দিয়ে দিয়ে ঘুরবো, তাইলে তেলের টাকাও বাঁচবে, একটু ঘুরতেও পারবো মনে হয়, তাই না? বাই বাই।